মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বাহু। কথাটা কিন্তু অত্যন্ত দামি কথা। যদিও কোরআন হাদিস নয়, তবে কথাটা আল্লাহওয়ালাদের কথা। এই আরবি বাংলা অর্থ হলো, তুমি যদি তোমার আল্লাহকে চিনতে চাও, তোমার আল্লাহকে যদি তুমি বুঝতে চাও, তোমার আল্লাহকে তুমি যদি জানতে চাও, তাহলে আগে তোমাকে তুমি চিনে নাও। তাহলে আপনারা আসলে কে কে আপনারা? আপনাদেরকে আপনারা চেনেন? এক নম্বর কারণ হলো রুহের জগতে। জগৎ হলো তিনটা, জোরে কোন কয়টা? একটা হলো অতীত, একটা হলো বর্তমান, আর একটা হলো ভবিষ্যৎ। এটা জগতও হয়, কালও হয়। কাল মানে জগৎ। অতীতে আমরা রুহের জগতে ছিলাম। এই রুহের জগতে আল্লাহ তাআলা আমাদের রুহগুলোকে এত ভালোবাসলেন, যার কারণে দয়া করে রহম করে মুসলমানের ঘরে কবুল করেছে। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাবার পারতেন, কোন পারতেন না? আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের ঘরেও পাঠাবার পারতেন, কিন্তু আল্লাহ ইহুদি খ্রিস্টান বৌদ্ধর ঘরে না পাঠায়া সরাসরি মুসলমানের ঘরে কবুল করেছেন। এখান থেকে আমরা বিশ্বাস করব, রুহের জগতে আল্লাহ যখন আমাদের পছন্দ করে দুনিয়াতে মুসলমানের ঘরে প্রেরণ করেছে, আমাদেরকে জান্নাতেও আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। এটা হলো এক নম্বর। কয় নম্বর? দুই নম্বর হলো যে কোনো কারণে যদি আমরা আটকে যাই, আটকে যাবো বোঝেন কোন জায়গা? শেষ বিচারের হাইকোর্টের শেষ বিচার বোঝেন? আপনারা তো বাংলাদেশের বিচার কি বুঝতেছেন? আমাদের বাংলাদেশে বিচার আছে না নাই? পরিমণি জামিন পায়, পরিমণি পরিমণি। আমাদের বাংলাদেশে ব্যবসা পরিমণি জামিন পায়, জেলখানার ভিতর থেকে মেহেন্দি হাতত দিয়ে বের হয়। জোরে কোন কথা ঠিক কিনা? আর আলেম ওলামারা জেলখানায়। বিচার আপনারা বলেন কি এইগুলোর নাম বিচার? এগুলা হচ্ছে বিচারের নামে প্রহসন, বিচারের নামে একটা নাটক। আসল বিচার আছে, আছে না নাই? তোর বিচার কে করবে? জোরে বলেন, তোর বিচার আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার। শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। যদি কোনো কারণে হাসরের ময়দানে আমরা আটকে যাই, আমাদের নবী আমাদের উকিল হবেন, বারিস্টার হবেন, আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। এটা কয় নম্বর গেল? আর তিন নম্বর হলো, আপনারা যে কোরআন থেকে ওয়াজ শুনবেন, সব জায়গার মধ্যে ভেজাল ঢুকছে, সব কিছুর মধ্যে ভেজাল আছে, কিন্তু একটা কিতাবের মধ্যে এখনো পর্যন্ত কোনো ভেজাল নাই। তার নাম কি? কোরআন। কেউ যদি মনে করে আমি একটু কিছু ঢুকাই, তো এই মনে করে যদি ঢুকাবার চায়, তার খবর কি? কোন তো খবর আছে না নাই? কি খবর? খালি খারাপ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলতেছেন, এই কোরআনকে আমি জিকির হিসাবে নাজিল করেছি, আর কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ আমি নিজের হাতে রেখেছি। তার মানে বোঝা গেল, এই কোরআনের মধ্যে ভেজাল ঢোকার কোনো সম্ভাবনা কিয়ামত পর্যন্ত। আমি সেই কোরআনের সূরা মুলক 114টা সূরা এ কোরআনের ভিতরে আছে। জোরে কোন কয়টা? না আপনারা ওয়াজের শুরুতে যদি মন না দেন,
আপনার কি শুনবেন? কি কোরআনের ওয়াজ শুনবেন না? না, আমি কিন্তু সব পারি। যদি কোন যে হুজুর আব্দুল আলিমের গান কোন এক এক টানা 10টা পারি, যদি কোন যে লালন গীতি কোন ওটা পারি না। আপনারা এই যে বসেছেন নুরানি মাদ্রাসার উন্নয়ন কল্পে কোরআনের মাহফিলে, সে কোরআন থেকে অন্তত কিছুটা সময়, তারপরে তো ওয়াজ শুরু হবেই, একটু মনোযোগ দেওয়া লাগে ভাইজান। মন এদিক সেদিক দিলেও যে একটা কথা নাই, খেয়ালেতে রাখো মন, খেয়ালো অমূল্য ধন, খেয়ালো হারাইয়া গেলে সব হবে তার অকারণ। আমার কথার দিকে যদি আপনাদের মনোযোগ না থাকে, তাহলে আপনারা বুঝতে পারবেন না। এই কোরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে। জোরে বলেন কয়টা? 114টা। তার মধ্যে 29 পারার প্রথমেই যেই সূরাটা আছে, সে সূরার নাম হলো সূরায়ে মুলক। জোরে বলেন নাম কি? মুলক। মুলক শব্দের অর্থ হলো রাজ্য এবং রাজত্ব। রাজ্য এবং রাজত্ব। রাজ্য এবং রাজত্বের মালিক কে? বর্তমানে আমাদের বাংলাদেশে মালিক কে? আর কথা কয় না। এখন কি একজন বলতেছে যে হুজুর, ইমামতি যদি রাখবার চান তাহলে আমাদের প্রধানমন্ত্রীর দোয়া করা লাগবে। ইমাম সাহেব দেখতেছে এই বেটা ছাড়া বাদ বাকি সব তো অন্য দলের লোক, বিএনপি জামাত এই দলের লোকই বেশি, কিন্তু ওই বলতেছে আমাদের প্রধানমন্ত্রীর দোয়া না করলে আপনার ইমামতির চাকরি যাবি। ওই আবার কলে বলে মসজিদের সভাপতি। ইমাম এখন বেকায়দায় দোয়া পড়তেছে, দোয়া করতেছে হাত তোলা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা অফিল আখিরাতি হাসিনা ওয়াকিনা আযাবান নার। ইমাম সাহেব 500 টাকা দিয়ে খুশি হয়ে গেল, যাক রে আমাদের প্রধানমন্ত্রীর নাম কোরআনও তো আছে রে। বিএনপির সব মুসল্লি খেপে গেছে, এই এই ওই 1 লাখ তো বেতন দেয় না, আমরাও দেই, তো ঠিক আছে আপনাকে দাও, দোয়া করবো, অসুবিধা কি? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদা। বেকায়দা, তোর এখন কি কায়দা? বেকায়দা। আল্লাহর কোরআনের মাহফিলে বসে বিশ্বাস করতে হবে সব কিছুর মালিককে। আমার বউ কিন্তু আমাকে বলে দেয় ওয়াজ করতে যাবেন, খেয়াল করা ওয়াজ করবেন। আমরা কি খেয়াল করব? বলে আশেপাশে দেখবেন পুলিশের গাড়ি আছে কিনা, র্যাবের গাড়ি আছে কিনা। আমি বললাম পুলিশের গাড়ি র্যাবের গাড়ি কেন খেয়াল করব? বলে যদি এমন তেমন ওয়াজ করেন তাহলে পুলিশ আপনাকে ধরবে। আমি বউরে বললাম শুধু পুলিশ ধরার চিন্তা করো, কিন্তু একটা বারও চিন্তা করলা না আজরাইল আমাকে ধরবে। আপনাকে সিরাজগঞ্জের একটা বক্তা ছিল কাউসারি, নাম কি? হ্যাঁ, বউকে বলে গেছে রাত 2টার সময় আসতেছি। কয়টার সময়? তুমি দুধ গরম করে রাখবা, একসাথে 2 জন খাইয়ে ঘুম আসবো। এই কথা বলে বেলকুচি তো ওয়াজ করবার গেছে। কোথায় গেছে? বেলকুচি। রাত 12:15টার সময় ওয়াজের টেজেই মোনাজাত করতে করতেই পড়ে গেছে। শান করে ধরেই না, তোরা হাসপাতালে জাতি জাতি মারা গেছে। কি পুলিশ ধরছে না আজরাইল ধরছে? তো আপনারা যারা কোরআনের মাহফিলে বসে ওয়াজ শুনতেছেন, আপনারা কোন ধরার চিন্তা করতেছেন? মুসলমান যদি আজরাইল ধরার চিন্তা করত, প্রতি মুহূর্তে মুহূর্তে তারা আল্লাহকে নিজের অন্তরের মধ্যে রাখতো। জোরে কোন কথা ঠিক? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে,
সকল বিষয়ের উপরে ক্ষমতা কার? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। এই আয়াতের অর্থ কি জানেন? আল্লাযী মানে যিনি, যিনিকে সব ক্ষমতার মালিক যিনি। খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন। কি জন্যে করছেন? আমরা যদি দুনিয়াতে এসে যদি আর না মরতাম, যে আইসি ঠিক আর মরবো না, আর কোনো মরার চান্স নাই, তাহলে বলেন তো আমাদের চরিত্র কেমন হতো? আমরা সকলেই জানি যে আমরা মরবো, তারপরেও আমরা যা করতেছি আমরা সকলেই জানি আমরা কি, কথা কয় না ভাইরে, একটু কথা কন, মরবো না? আপনারা এমন কোন লোক আছেন একটু সাহস করে বলেন, হুজুর আজকে আমি আখেরি মোনাজাত করে বাড়ি যাব, এই সাহস আমার অন্তরে আছে? একটু বলেন তো দেখি, আছে গ্যারান্টি? তো মরবো, এটা সত্য কথা। এ কথা বলতে টেনশন করতেছেন কেন? একবার মুসা নবী তুর পর্বতে আল্লাহর সঙ্গে কথা বলবার গেছে। কোন জায়গায়? তুর পর্বতে। তা আল্লাহ বলতেছে, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে, আল্লাহ আমি আপনাকে একটা প্রশ্ন করবার চাই। আল্লাহ কয়, কি প্রশ্ন? মুসা বলতেছে, আল্লাহ আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ কয়, এটা একটা প্রশ্ন হলো? তোমার কি আছে? মুসা বলতেছে, আল্লাহ হিসাব করে দেখেন আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ কয়, মুসা তোমার কিছুই নাই, সব কিছুর মালিক আমি। মুসা বলতেছে, আল্লাহ সব কিছুর মালিক হতে পারেন, কিন্তু আমার এমন কিছু আছে যেইটা আপনার নাই। আল্লাহ বলে, মুসা তোমার কি আছে যেইটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে, কিন্তু আপনার মৃত্যু না। আপনি বলেন তো, আপনি মরবার পারবেন? বলেন। আপনি যতই ক্ষমতার মালিক হন, আপনি সব কিছু করতে পারবেন, কিন্তু মরবার পারবেন না। আল্লাহ কয়, মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে যত নিয়ামত দান করেছেন, সবচাইতে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। দুনিয়াতে আপনি আমাকে যা দিয়েছেন তার মধ্যে সবচাইতে সুন্দর এবং সুন্দর উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। জোরে বলেন, নাম কি? আল্লাহ কয়, মানুষ মরবার চায় না, আর সেই মৃত্যু তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ কারণ হলো তিনটা। এক নম্বর কারণ হলো, না মরলে জান্নাতে যাওয়া যাবে না। আপনি যে এত সুন্দর জান্নাত বানায় রাখছেন, সেই জান্নাতে যদি যাবার চাই, তাহলে মরা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। আমরা কারা কারা জান্নাতে যাব? আল্লাহকে একটু হাত দেখাই দেখি, সাহস করে হাত তোলেন। লিল্লাহে তাকবীর, হাত নামান। আচ্ছা, যদি এখন আল্লাহ বলে জান্নাতে যাবার চাইলে যাও, তা আপনি কোন দেশত যাবেন? কিভাবে যাবেন? কারণ লাইলাতুল মেরাজে আমাদের নবী যখন বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ালেন, জোরে কোন কয় রাকাত? 2 রাকাত নামাজ যখন শেষ হয়ে গেল, তখন নবী বললেন, জিবরাইল আমার পিছনে যারা নামাজ পড়লো এরা কারা? তো জিবরাইল বলতেছে, সমস্ত নবী রাসূল আজকে আপনার পিছনে নামাজ পড়লো, আজ থেকে আপনি হলেন ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। আমাদের নবী বললেন, জিবরাইল আমি সমস্ত নবী রাসূলকে একটু দেখবার চাই। তো জিবরাইল বলতেছে, আপনি যা বলবেন আল্লাহ তাই কবুল করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক আছে, আপনি দেখেন, নবী একটা উঁচু জায়গায় দাঁড়ায়া সমস্ত নবী রাসূলের দিকে তাকায় আছে। সমস্ত নবী রাসূলের চেহারা থেকে নূর বের হচ্ছে, নূর, একটা আলো প্রকাশ পাচ্ছে, কিন্তু একটা নবীর চেহারাত কোনো আলো নাই। আল্লাহ নবী চমকে গিয়ে বললেন, জিবরাইল সমস্ত নবীদের চেহারা থেকে নূর প্রকাশ পায়, আলো বের হয়, কিন্তু একটা নবীর চেহারায় কোনো নূর নেই। ওই নবীটাকে? জিবরাইল বলে, হুজুর আপনি তাকে ডাকতে পারেন। নবী তাকে কাছে ডাকলেন।
ডেকে জিজ্ঞেস করলেন মা ইসমুকা, আপনার নাম কি? বলে আমার নাম হলো ঈসা রুহুল আল্লাহ। তো সমস্ত নবীর মুখে আলো, আপনার মুখে আলো নাই কেন? বলে সবাই জান্নাত থেকে আপনার পিছনে নামাজ পড়তে এসেছে। জান্নাত থেকে? কোন জায়গা থেকে? জান্নাত থেকে আপনার পিছনে নামাজ পড়লো, এজন্য ওদের চেহারায় আলো। আল্লাহ নবী চমকে গিয়ে বলে, আপনি জান্নাত থেকে আসলেন না কেন? ঈসা বলতেছে, আমি এখনো মরি নাই, না মরলে জান্নাতে যাওয়ার কোনো রাস্তাই নাই। তাহলে জান্নাতে যাইতে গেলে মরা লাগবেই, ঠিক? আমি যেই বলবো জান্নাতে যদি যাবার চাই, আপনার সকলে জবান খুলে বলবেন মরতে চাই, মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি লাগবে? জোরে বলেন কি লাগবে? মরতে চাই, মরতে চাই। মরা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। তো তাহলে সেই জীবনকে বাঁচানোর জন্য আমরা বাতিলের সাথে আপোষ করছি কেন? কয় ভাই রে বাঁচা লাগবে রে, যেভাবে হোক বাঁচা লাগবে। কিভাবে বাঁচা লাগবে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করা হবে। শোনেন, এবার পরীক্ষা হচ্ছে। কিসের পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা হবে। এই সুন্দর আমলটা কি? সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি বানাবার চান তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র তৈরি করতে গেলে সুন্দর আল্লাহর কোরআন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। না, মানুষের তৈরি করা আইন দিয়ে সুন্দর করা যাবে? কি বলতেছে? মাদক মুক্ত যুবক চাই। বর্তমান সরকার মাদক মুক্ত যুবক চাই কি চায় না? এই ঘোষণায় আইন করছে। আবার এরকম কথাও বলা হচ্ছে যে 21 বছরের যুবকেরা যদি মদ খাবার চায় তাহলে মদের একটা লাইসেন্স দেওয়া যাবে। আর এরকম 100 জন লাইসেন্সধারী যদি কোনো এলাকা থাকে সেই জায়গাতে একটা মদের দোকান দেওয়ারও পারমিশন দেওয়া যাবে। তাহলে একই মুখে কয় কথা? তাহলে এই আইন দিয়ে মাদক মুক্ত বাংলাদেশ হবে? এজোরেখন হবে? আইয়ুকুম আহসানু আমালা বুঝানোর জন্য বলতেছি। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর জোহরের নামাজের ইমামতি করার জন্য মসজিদের দিকে রওনা দিলেন। ওমর ফারুক কিন্তু নামাজ পড়ার জন্য যাচ্ছেন না, নামাজ পড়ানোর জন্য যাচ্ছেন। পড়ার জন্য না পড়ানোর জন্যে? আজকে আমাদের বাংলাদেশের নেতারা নামাজ পড়ার জন্য যায় না পড়ানোর জন্য যায়? কথা কয় না। আপনাকে এমপি সাহেব নামাজ পড়াবার যায় না পড়বার যায়? হ্যাঁ। আপনাকে চেয়ারম্যান সাহেব নামাজ পড়াবার যায় না পড়বার যায়? হযরত ওমর ফারুক কি নামাজ পড়বার যাচ্ছে না পড়াবার যাচ্ছে? এ খুব খেয়াল করবেন। আইয়ুকুম আহসানু আমালা মানেটা কি একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক যখন যাচ্ছেন কোন নামাজ? জোহরের নামাজ। জোরে বলেন কোন নামাজ? জোহরের নামাজ পড়ানোর জন্য যখন রওনা দিলেন, এমন সময় হযরত ওমর দেখতে পায় তার সামনে একটা যুবক রাস্তায় চলতেছে, কিন্তু রাস্তায় চলার মতন কোনো সাইজ নাই, কখনো ডান সাইড কখনো বাম সাইড। আপনি একজন মুসলমান হলে যদি সুন্দর আমলে চলতে চান তাহলে জানঠাই যে চলা লাগবে না বাম সাইডে? জোরে কোন ডান না বাম? আমরা বাংলাদেশে কোন সাইডে চলি? বাম সাইড দিয়ে চলবো। আর হাসরের ময়দানে ডান হাতে আমল পাবো, এটা কখনোই সম্ভব না। কারণ যারা বাম রাস্তা দিয়ে চলবে বাম হাতে আমল দিয়া ধাক্কায় ধাক্কায় তাদেরকে জাহান্নামে ঢুকানো হবে। আল্লাহর আইন হলো ডান সাইড, আর শয়তানের আইন হলো কোন সাইড? এখন কোন সাইড?
কারণ আদমকে আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে তৈরি করেছে, এই জিনিস শয়তানের ক্ষমতা হয় নাই। কিন্তু বাম পাজরের বাঁকা হাড় দিয়া, বাম সাইডের বাঁকা হাড় দিয়া হাওয়াকে তৈরি করছে। তখন থেকে শয়তান সাইজ পাইছে, কারণ শয়তানের সম্পর্ক হলো বাম সাইড। জোরে কোন কি সাইড? হ্যাঁ, বাম সাইড। তো উমর ফারুক তাকায় দেখে একবার ডানেও যায় বামেও যায়। উমর ফারুক কয়, এটা কোন বাপের সন্তান রে, আর চলার সাইজ নাই। ওমর ফারুক যুবককে অতিক্রম করে যুবকের সামনে গিয়া তাকায় দেখে এই সন্তান আর কারো না, তারই জন্ম দেওয়া নাম হলো আবু শামা। যে ছেলেটা ডানেও যায় বামেও যায়, ঈদের পরের দিন ডিজে পার্টি গান শোনে, এটা কার সন্তান রে? এই আপনারা বলেন তো, যে বাবা নামাজ পড়ে ছেলে নামাজ পড়ে না, এই বাপ জান্নাতে যাবে? কথা কন না কেন, জান্নাতে যাবে? আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তুমি বাঁচো, তোমার আহালদের নিয়ে বাঁচো, একলা একলা চলবে না। ওমর ফারুক তাকায় দেখে এটা তো আমারই জন্ম দেওয়া, ডানেও যায় বামেও যায়। এই কোরআন শরীফে একটা সূরা আছে, নাম হলো সূরায়ে লোকমান। কি নাম? লোকমান কিন্তু আল্লাহর নবী না। কোরআনে যে 25 জন নবীর নাম পাওয়া গেছে তার মধ্যে লোকমান কিন্তু নাই। লোকমান হচ্ছে আল্লাহর ওলি, কিন্তু সে আল্লাহর ওলির নামে আল্লাহ একটা সূরার নামকরণ করলেন কেন? নামকরণ করার কারণ হলো লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে সুন্দর নসিহত করেছেন। বাবা যখন তার সন্তানকে সুন্দর নসিহত করে, সেইটা আল্লাহর এত পছন্দ হয়, সেইটা আল্লাহ নিজের বাণী কোরআনের মধ্যে ঢুকায় দিয়া আমাদের হেদায়েতের খোরাক বানায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তো এখন ওমর ফারুক দেখতেছে আমার ছেলে ডানেও যায় বামেও যায়, আমার ছেলেকে তো সাইজ করা লাগবে। জোরে কোন কি করা লাগবে? আল্লাহর নবী বলেছেন, কাউকে যদি কোনো কথা বলবার চাও, সেটা দাওয়াতের কথা, হেদায়েতের কথা, যেই কথাই হোক না কেন, আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তা বলার আগে দেওয়া লাগবে কি? ওমর ফারুক তার ছেলেকে কিছু বলবেন এই নিয়তে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া ইবনি, এ আমার ছেলে, তোমার প্রতি আল্লাহ রহমত বর্ষিত হোক। উত্তরে ওমর ফারুকের ছেলে বলতেছে, আপনি কে? আপনাকে তো চিনলাম না। আপনি কে ভাই? দেখছে, বাবা সালাম দিল ইয়া ইবনি, মানে আমার পুত্র, তোমার প্রতি আল্লাহ রহমত বর্ষিত হোক। ছেলে সালামের উত্তর না দিয়ে বলতেছে, আপনি কে ভাই? আপনাকে তো চিনলাম না। ওমর ফারুক চমকে উঠছে, কে রে? আমি বাপ আর আমার ভাই কয়। ওমর ফারুকের সন্দেহ হয়ে গেল। এই সন্দেহ দূর করার কারণে ওমর ফারুক ছেলেটার মুখের কাছে নাক নিয়ে আসলেন। মুখের কাছে নাকটা যখন নিয়ে গেছে, তখন ছেলের মুখের ভিতর থেকে মদের গন্ধ আসতেছে। কিসের গন্ধ? ওমর ফারুক চারিদিকে তাকালেন, কেউ দেখেনি, কেউ নাই। আমার ছেলের মুখ থেকে যে মদের গন্ধ আসতেছে এটা কেউ দেখেনি রে, খালি আমি। কারণ ওই সময় কেউ যদি মদ পান করে, মদ পান করার কারণে তাকে 80টা ব্যাত মারা লাগবে। জোরে কোন কয়টা? 80টা ব্যাত মারলে এর অবস্থা হবে কি আমার ছেলে? কেউ যখন দেখেনি, তখন আমি মসজিদত না যায় আমার ছেলের হাত ধরে বাড়িতে নিয়ে যাই। বাড়িতে নিয়ে যায় অন্তত 2 ঘন্টা মাতাল থাকবি, তারপরে তো হুঁশ হবি। তারপর ওকে আমি এমন বুঝাবো আর যেন জীবনে মদ না খায়। এই মনে করে ছেলের হাতটা যখনই ধরেছে, এমন সময় আল্লাহ ডাকতে বলে, ওমর, তোমার ভিতরে যদি ঈমান থাকে তাহলে বিশ্বাস করো, কেউ না দেখলে ও আল্লাহ দেখেছে। লিল্লাহে তাকবীর। কেউ না দেখলে কে দেখে? আল্লাহ। দেখছেন, আল্লাহ কোরআনে এমনও বলেছেন,
ওহুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি বান্দা আছো যেখানে, আমি আল্লাহ আছি সেখানে। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওমর ফারুকের কাছে আল্লাহর কোরআন বড় না সন্তান বড়? আল্লাহর কোরআনকে বড় বিশ্বাস করে, কোরআনের আইনকে গ্রহণ করে হযরত ওমর এক টানে মাথার পাগড়ি খুললেন। ওমর ফারুকের মাথায় তখন পাগড়ি ছিল। জোরে কোন কি ছিল? এক টানে মাথার পাগড়ি খুললেন। ওই পাগড়ি খুলে ওই মাতাল ছেলের দুইটা হাত বেঁধে ফেললেন, যাকে বলা হয় হ্যান্ডকাপ। জোরে কোন কি কাপ? ওই পাগড়ি দিয়ে হ্যান্ডকাপ বেঁধে আবু শামাকে টেনে টেনে মসজিদে নিয়ে গেলেন। মসজিদের একটা বারান্দার খুঁটিতে অনেক লম্বা পাগড়ি ছিল, বাকি অংশ দিয়ে দুইটা পা এবং দুইটা হাত ওই খুঁটির সঙ্গে মরমা দিয়া বেঁধে ফেললেন। মরমাদে বেঁধে ফেলে হযরত ওমর মসজিদের মধ্যে গিয়া জোহরের পূর্বে 4 রাকাত সুন্নত আছে না নাই? এই 4 রাকাত সুন্নত নামাজের নিয়ত করলেন। সর্বসাকুল্যে 12 রাকাত সুন্নত আপনাদেরকে পড়তে হবে। 17 রাকাত ফরজ আর 12 রাকাত হলো সুন্নত। 12 রাকাত সুন্নত কোন কোন নামাজে আপনারা জানেন? ফজরের আগে 2 রাকাত সুন্নত। ফজরের আগে কয় রাকাত? জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, আর এশার নামাজের পরে 2 রাকাত। এই সর্বসাকল্যে 12 রাকাত সুন্নত আমাদের পড়তেই হবে। ওমর ফারুক জোহরের 4 রাকাত সুন্নত নামাজের নিয়ত করলেন। এমন সময় সাহাবীরা মুসল্লিরা মসজিদের মধ্যে ঢুইকে গ্যাঁ গ্যাঁ করতেছে। ও যে বান্ধা থোছে খুঁটির মধ্যে, ওই করতেছে। তো মুসল্লিরা কয় কে রে, মসজিদে মানুষ নামাজের জন্য ঢোকে করে কে? কাছে যায় দেখে, ওরে বাবা রে, এ তো হযরত ওমর ফারুকের ছেলে। এই অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমরের সন্তানকে কে বাঁধলো রে? কার এত বড় ক্ষমতা? এটা এমপি মন্ত্রী না, অর্ধ পৃথিবীর খলিফা। সুবহানাল্লাহ দেখেন, তারই সন্তানকে মরমা দিয়া কে বাঁধলো রে? এত বড় ক্ষমতা কার? ইতিমধ্যে একজন সাহাবী বলতেছে, সিল্লাস কেন? ও যে ভিতর দিকে তাকায় দেখ, ভিতর দিকে তাকায় দেখে নামাজের শেষদায় আছে। চমকে উঠে বলতেছে, ওরে বাবা, ওমর ফারুক যখন নামাজের শেষদায়, তার সন্তানকে কে বাঁধলো? এ নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার? সমস্ত সাহাবীরা মসজিদের মধ্যে ঢুকে জোহরের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ আদায় করলেন। 4 রাকাত সুন্নত আদায় করার পরে যখন জামাত শুরু হবে, আল্লাহর নবী বেলালকে বলতেন আকামত দাও। বেলাল আকামত দিতেন। যতক্ষণ পর্যন্ত হযরত বেলাল কদ কামাতিস সালাহ না বলতেন, ততক্ষণ নবী কিবলামুখী হতেন না। নবী মুসল্লির দিকে তাকায় থাকতেন। সুবহানাল্লাহ বলেন। কতক্ষণ পর্যন্ত? কতক্ষণ? কদ কামাতিস সালাহ যতক্ষণ না বলতেন ততক্ষণ নবী কিন্তু সাহাবীর দিকে তাকায় থাকতেন। তাকায় কেন? তো ওই জায়গায় কাতার ফাঁক আছে, এই ফাঁক বন্ধ করো। এই ফর্সার কাছে কালো খাড়া হও। এই তোমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিলাও। নবী কিন্তু কাতার সোজা না হওয়া পর্যন্ত ইমামতি শুরু করতেন না। আর আমরা, আমাকে ইমাম সাহেব ওই মেহরাবের মধ্যে ঢুকলে আর পিছন থেকে একবারও তাকায় না, কে চেয়ারত বসে পড়তেছে, কে খাড়া হয়ে পড়তেছে, কে দেখার দরকার আছে না নাই? আল্লাহ কিন্তু ইমামকে ধরবে। যেই লোকটা হেঁটে হেঁটে মসজিদে আসে, সেই লোকটা চেয়ারে বসে নামাজ পড়ে কেন? কথা কন না কেন? ওই হেঁটে হেঁটে বাজার করে, হেঁটে হেঁটে 10 কেজি ব্যাগ নিয়ে চলে আসে, আর মসজিদের মধ্যে যায় চেয়ার খোঁজে। আজ থেকে 10 বছর আগে বাংলাদেশের মসজিদে চেয়ার আপনারা দেখছেন? জোরে কোন দেখছেন? কিন্তু এখন মানুষ একটু, আপনারা জানেন নামাজের ভিতরে এবং বাহিরে ফরজ হলো 13টা। জোরে কোন কয়টা? 13টা ফরজের একটা ফরজ হলো দাঁড়ায়া নামাজ পড়া। দাঁড়ায় নামাজ পড়া হলো ফরজ। তুমি যদি দাঁড়ায়া হেঁটে হেঁটে আসতে পারো, তার মানে তুমি দাঁড়াবার পারো। তুমি দাঁড়াবার না পারলে তুমি হেঁটে হেঁটে আসলে কেন? আর হেঁটে হেঁটে আসে তুমি চেয়ার খোঁজো কেন? কারণ দাঁড়ানো কি? কথা কয় না, দাঁড়ানো কি?
ভুল করে একটা ওয়াজিব যদি তরক হয় সঙ্গে সঙ্গে ইমাম সেজদা দেয়, কিন্তু ফরজ যদি তরক হয় তখন আর সেজদা দিলে হবে না, পুনরায় নামাজ আবার শুরু করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আপনার পাশে একজন সিএলএ বসে নামাজ পড়তেছে, আপনি কিছুই বলতেছেন না, ওর পাও গেছে কুটি আর আপনার পায়ের গোড়া আছে কুটি, কাতার সোজা হসা? তো কাতার বেঁকা হওয়া পর্যন্ত নবী নামাজের নিয়ত করতেন না, আগে কাতার সোজা করো তারপরে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকলেন, সমস্ত মুসল্লি তাকায় দেখে টুপি আছে কিন্তু পাগড়ি নাই। জোরে কোন হযরত ওমর ফারুকের মাথায় কি আছে? টুপি আছে কিন্তু পাগড়ি নাই। আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো পাগড়ি কোন জায়গায়? পাগড়ি ছেলেকে বেঁধে রেখেছে, তার মানে কি বুঝলেন? পাগড়ি শুধু মাথায় দেওয়া সুন্নত না, প্রয়োজন হলে পাগড়ি দিয়ে চোরকে বান্ধাও সুন্নত। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আমরা বাংলাদেশে পাগড়ি খালি মাথায় দেওয়া সুন্নত মনে করি। ওমর ফারুক ইমামতি করলেন, জোহরের নামাজ শেষ করে জোহরের পরে যে 2 রাকাত সুন্নত ছিল, সুন্নত নামাজ পড়ে তাড়াতাড়ি ছেলের কাছে চলে আসলেন। ছেলের কাছে যেই মাত্র দাঁড়াইছে, আবু শামা কান্দের বলে, বাবা এমন করে আমাকে কে বাঁধলো বাবা, এমন করে আমাকে কে বাঁধছে বাবা, আমার বড় কষ্ট হয়, মেহেরবানি করে আমার বাঁধন খুলে দেন, আমার বাঁধন খুলে দেন। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এই পানি পড়ার কারণ হলো 2টা। জোরে কোন কয়টা? 1 নম্বর কারণ হলো, কিছুক্ষণ আগে তুই আমারে ভাই কইছিস, কিছুক্ষণ আগে কি কইছে? আপনি কে ভাই? আপনাকে তো চিনলাম না। এটা হলো 1 নম্বর কারণ। আর 2 নম্বর কারণ হলো, সন্তান যখন বিপদে পড়ে বাবা বাবা বলে কান্দে, তখন প্রত্যেকটা বাবার চোখ দিয়া পানি ঝরে। আপনারা বলেন তো, বাবা সন্তানকে দয়া কম করে না বেশি করে? বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। সবাই বলেন, বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। নিজে না খাইয়া বাবা, নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায়। বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। ফেসবুক খুলে দেখবেন যে বাবা তুই হচ্ছে বৃদ্ধাশ্রমে। কোন জায়গাতে আসছে? বৃদ্ধাশ্রম, বোঝেন? এখন বাপ চিন্তা করে যে আমার বাড়ি আমার ঘর, ঈদের দিনে বৃদ্ধাশ্রমে থাকবো কেন? আমি আমার বাসার যাব, বেটার বউয়ের সাথে আমি ঈদ করব। এই বিশ্বাস করে বৃদ্ধাশ্রম থেকে বাড়িতে আসছে। আর বেটা বলতেছে, আব্বা আপনি কি জন্য আসলেন? ঈদের দিনে আমার শ্বশুর শাশুড়ি আসবে, আর আমার শ্বশুর শাশুড়ি এসে আপনাকে যদি দেখে তাহলে কেমন লাগবে? যান বৃদ্ধাশ্রমে যান, আমি যাই আপনাকে নিয়ে আসবো। তো বাপ কয়, সত্যি তুই যাবি বাবা? বলে, হ্যাঁ আমি যাই নিয়ে আসবো, আপনাকে এখন যান। তো বাবুক পাঠা দিয়েছে, বেটার যায় না। বাবা বৃদ্ধাশ্রমে ঈদ করছে। ঈদ করার পরে যে কয়টা বুড়া বুড়ি আসলো তাদেরকে বসে বলতেছে যে আমার যত সম্পদ আছে, বাড়ি ঘর যা আছে, সব আমি এই বৃদ্ধাশ্রমে দান করে দিলাম। এটি যখন থাকা লাগবে তাহলে ওরা ঘুরে থুয়া লাভ কি? বাপ তো বৃদ্ধাশ্রমে আছে। 2 দিন পরে পুলিশ গেছে। জোরে কোন কি গেছে? পুলিশ আর উকিল যে বলতেছে যে আগামী 1 দিনের মধ্যে আপনাকে বাসা ছাড়া লাগবে। কেন? বাসার তো আমার না, এই বাসার মালিক তো বৃদ্ধাশ্রমে আছে, তিনি বৃদ্ধাশ্রমের জন্য সব দান করে দিস। বের হন। বাপ মা থাকে এই পারল কান্দি, আর সন্তান বউ নিয়ে থাকে সিরাজগঞ্জ শহরে। আছে না নাই? জোরে কোন আছে না নাই? সেই বাসা বানায় সন্তান বউ নিয়ে থাকে, বাপ মার কথা খেয়াল নাই। অসুস্থ বাবা একদিন সিরাজগঞ্জ বড় ডাক্তারের কাছে গেছে। রুগীর এত লম্বা সিরিয়াল, রুগী দেখতে দেখতে রাত 9টা বাজে গেছে। এখন বাবা চিন্তা করে রাত 9টার সময় এই পারল কান্দি কেমনে যায়? পারল কান্দি যাওয়ার মতন তো এখন আর সময় নাই, কিভাবে যায়? এমন সময় মন বলতেছে, পারল কান্দি যাওয়া লাগবে কেন? তোর বেটার কি বাসা নাই? এই পারল কান্দি কেন যাওয়া লাগবে? সিরাজগঞ্জ শহরেই তো তোর বেটার বাসা আছে। বাবা রাত 9টার সময় ছেলের বাসাত গেছে। ছেলের নাম হলো আবদুল্লাহ। তোর এখন নাম কি?
বাবা ডাকতেছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ চমকে উঠছে, কে রে? আমার নাম ধরে ডাকার মানুষ নাই, সবাই আমাকে স্যার বলে, সাহেব বলে, আর রাত 9টার সময় আমার নাম ধরে ডাকলো এই মরদ কে রে? আপনারা বলেন তো, নাম ধরে ডাকার মরদ কে? আব্দুল্লাহ বুঝবার পারছে, গেট খুলে বলতেছে, বাবা এত রাতে কুদ থেকে আপনি আসলেন? বাবা বলতেছে, ইচ্ছা করে আসি নাই, বড় বিপদে আইছি। এত দামি ডাক্তার দেখতে দেখতে 9টা বাজা গেছে, এখন রাত 9টার সময় পারলকান্দি কেমনে যাই? এই জন্য আজগার রাতটা বিপদে তোর বাসাতে একটু থাকবার চাই। আব্দুল্লাহ বাবার হাত ধরে বলতেছে, বাবা এক রাত কেন? আপনি যতদিন খুশি থাকবেন। বাবা খালি মুসকে মুসকে হাসে। মুসকে মুসকে হাসার কারণ হলো, তুই ভালো, কিন্তু যে মালদারে বিয়ে করছিস সে তো ভালো না। কারণ তুই তো আগে ভালোই ছিলি, বিয়ে করার আগ পর্যন্ত তুই তো ভালোই ছিলি রে। মনে মনে সব কথাকে আর জোরে বলা যায়? তো এখন আব্দুল্লাহ নিয়ে বৈঠকখানা যেটা আছে, একে রেস্ট রুম, ওখানে বাপকে বসাইছে, বাবা আপনি বসেন। তো বাবা বসেছে। আব্দুল্লাহ আস্তে আস্তে বইয়ের ঘরে এসে দেখে বউ কম্বল গাওয়ার দিয়ে শুয়ে আছে। আব্দুল্লাহ কানে কানে বলতেছে, আমার আব্বা তো আসে না, হঠাৎ আজকে বিপদে আইছে, বাবার সামনে একটু খাবার দাও। বউ বলতেছে, তুমি যে কি কও, সকাল থেকে আমার মাজা বেদনা, সকাল থেকে এই ডাঁড়ার মধ্যে খালি চিনচিন করতেছে, আমি আর উঠবার পারবো না, তুমি যদি পারো তোমার বাপকে খাবার দাও। বাপ শুনে বলতেছে, কে রে আব্দুল্লাহ, তুই কি মনে করছিস আমি খাওয়ার জন্য আছি? থাকার জায়গা নাই দেখে শুধু একটা রাত থাকবার চাই, আমার অসুস্থ বউ মানে কষ্ট দেওয়া লাগবে না, আয় আমাকে থাকার একটা ঘর দে বাবা। আব্দুল্লাহ বলতেছে, বাবা আসলে কি আপনি খাবেন না? বাপ কয়, না রে বেটা, খাইছি তো, খালি থাকার জায়গা দে। তো তাহলে বাবা আপনি এই ঘরে ঘুমাসেন। বাবা রাত 9টার সময় না খাইয়া ঘুমাইছে। রাত যখন 11টা বাজে, এখন সময় আব্দুল্লাহর শালা আমাদের এলাকায় বইয়ের ভাইকে শালা কয়, বইয়ের ছোট ভাইকে কি কয়? তা আব্দুল্লাহর শালা এসে রাত 11টার সময় রাখতেছে, শেফালি আপা। আব্দুল্লাহর বইয়ের নাম হলো শেফালি। শেফালি আপা, বিলে যেমন ইন্দুর ধরে, বিলে কম্বল ফেলে দিয়া স্বামীর উপর দিয়ে মারছে লাভ। আব্দুল্লাহ তাকে দেখে, কম্বল আছে, বউ নেই। কে রে, এত রাত্রে বউ গেল কোথায়? বউ কোথায় গেছে? গেট খুলে বলতে যে, ভাইজান এত রাত্রে কোত্থেকে আসলে? বলে, আপা ক্রাম বোর্ড খেলতে খেলতে রাত 11টা বাজা গেছে, আমি খেয়াল করি নাই। বা আপা আমি একটু থাকতে চাই, আমি কোন ঘরে থাকবো, আমাকে একটু থাকার জায়গা দেন। বোন কান্দার বলে, তুই কি পাগল হয়েছিস? রাত 11টার সময় না খাইয়া ঘুমাবি? আমার চোখের মধ্যে ঘুম ধরবে না। বস, তোর জন্য খাবার ব্যবস্থা করি। এবার ডাইনিং টেবিলের চেয়ারি ভাইকে বসায়া ভাত গরম, মাছ গরম, গোস্ত গরম, সব গরম করে এনে ভাইয়ের সামনে দিয়া বলতে যে, খা ভাই, খা ভাই, তুই না খাইলে আমার কলিজার মধ্যে কোনো শান্তি নাই। আব্দুল্লাহ ঘরের ভিতর থেকে চিন্তা করে, আমার বাবা 9টার সময় না খাইয়া ঘুমাইলো, তোর মাজা বেদনা, পিঠ শিরশির করে, আর 11টার সময় খা ভাই, খা ভাই, খবর কি? বার হয়ে দেখে 5 তরকারি গরম ভাত। কয় তরকারি? 5 তরকারি গরম ভাত, শালার মাথা, বইয়ের হাত, এরকম মাথা হাত দেয়, বলতে, খা ভাই, আর এক টুকরা খা ভাই, আর এক টুকরা খা। আব্দুল্লাহ মনে মনে চিন্তা করে, আমার বাবা না খাইয়া ঘুম পাড়তেছে, আর তোর ভাই খাবার চাই না, জোর করে খাওয়াস। কি করবে আব্দুল্লাহ? চুপি চুপি বাবা যে ঘরে ঘুমায় ওই ঘরে জানলার কাছে গিয়া 0 বাল্বের আলোতে বাবার শুকনা মুখটা দেখতে পায়। 0 বাল্বের আলোতে বাবার শুকনা মুখটা দেখে আব্দুল্লাহর চোখ দিয়ে পানি পড়তেছে। যেই বাবা না খাইয়া আমাকে লেখাপড়া করাইছে, যেই বাবা মাটির বিছনায় শুয়ে থেকে আমারে খাট বানায় দিছে, আজকে সেই বাবা আমার না খায়া ঘুম পাড়তেছে, আর আমার শালার সামনে 5 তরকারি গরম ভাত। আমার করার কি আছে? আল্লাহ বলতেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাকে সুন্দর আমলের পরীক্ষা করা হবে। এই সময় তোমার কি আমল করা লাগবে তুমি সিদ্ধান্ত নাও। আল্লাহ বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহর পরেই হলো বাপ মা।
সেই তোর বাপ না খেয়ে ঘুম পাড়তেছে, আর শালার সামনে 5 তরকারি গরম ভাত, তোর কি করার কিছুই নাই? আব্দুল্লাহ মনে মনে চিন্তা করে, কি করি? বর্তমান যে সরকার ক্ষমতা আছে, মেয়ে মানুষ, এখন মেয়ে মানুষের ক্ষমতা বেশি, এখন ওটমোট কামরান ছাড়া বুদ্ধি নাই। বিবেক বলতেছে একটু চিন্তা কর, একটু চিন্তা করে দেখ তো করার কিছু আছে কিনা। তা আব্দুল্লাহ এরকম চোখ বন্ধ না করলে তো বোঝা যায় না। চোখ বন্ধ করে দেখে বাসার মধ্যে উটি বলা একটা বেলান আছে, যে উটি বলে না, ওর নাম কি? বেলানি। হ্যাঁ, বেলানি। আব্দুল্লাহ চিন্তা করতেছে একটা বেলান আছে, লাঠি নেই বাসাত, কিন্তু লাঠি নেই, বেলানি আছে। এই বেলানি দিয়ে কি করব? নারী নির্যাতনের কেস খাবো নাকি? বিবেক বলতেছে পিছন দিকে তাকায় দেখ, উঁচু হয়ে একটা জায়গা আছে, ওই জায়গার উপরে বিসমিল্লাহ বলে একটা বাড়ি মারবি, একটা হজের সওয়াব পাবি। 2টা বাড়ি মারলে 2টা হজের সওয়াব, তবে উপর এবং নিচে অন্য কোনো জায়গায় মারা চলবে না, ওই উঁচু জায়গার মিডল পয়েন্টে মারা লাগবে। যতই মারো কাউকে দেখাবার পারবে না, আবার মরবেও না। ওই জায়গায় যতই মারো কাউকে দেখাবার পারবে না, আবার মরবেও। কথাটা শোনেন, কাউকে দেখাবার পারবে না, আবার মরবেও। ওই জায়গায় যদি আপনি মারেন, পুলিশকে দেখাবার পারবে কাপড় তুলে? পাড়ার লোক দেখাবার পারবে যে আমার স্বামী আমাকে এই জায়গায় মারছে? পারবে না তো। আব্দুল্লাহ চোখ বন্ধ করে ওই যে বেলান, এত বড় এক বেলান নিয়ে আস্তে আস্তে পিছন দিকে এসে দাঁড়িয়ে আছে। আর বউ খালি ভাইকে বলতেছে, আর এক টুকরা খা ভাই, আর এক টুকরা খা ভাই। আব্দুল্লাহর কলিজার মধ্যে আগুন ধরে গেছে। বিসমিল্লাহ বলে মিডল পয়েন্টে একটা মারছে বাড়ি। ফুটবলে লাত্তি মারলে যেমন শব্দ হয়, তেমন একটা শব্দ হয়েছে। শব্দে পিটনে আব্দুল্লাহ শালাও দৌড়, বউ দৌড়, 2 জন 2 দিকে দৌড় মারছে। বউ একদিকে দৌড়, শালা একদিকে দৌড়। শালা চিল্লায় বলে, দুলা ভাই এত রাত্রে আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ বলতেছে, তোর বোনকে কেন মারলাম? তোর বোনকে কেন মারলাম? তোর বোন আমার কে হয়? শালা বলতেছে, আমার বোন আপনার বউ হয়। তাহলে আদরের বউকে কেন মারলাম? কারণ বউটা হলো আদরের জিনিস। বউয়ের জন্যে আল্লাহ কোরআনে নাজিল করেছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহ হুন্না। জোরে কন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে কন। আল্লাহর নবী শোনেন, আমাদের নবী ঘরের দরজা খুলে বসে আছে। আমাদের নবী ইতিমধ্যে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে। যেই ঘরের মধ্যে ঢুকছে, নবী আর বসে নাই। নবী উঠে জানলা বন্ধ করছে, দরজা বন্ধ করছে। মা আয়েশা থরথর থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল কয়, আয়েশা কাঁপো কেন? বলে, কাঁপার কারণ হলো আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। সেই ঘরের মধ্যে যদি কোনো বেয়াদবি হয়, আল্লাহ রাসূল বলে, আয়েশা যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ আমি নবী ছিলাম, যেই দরজা বন্ধ হয়ে গেছে আমি আর নবী নাই, আমি এখন স্বামী আর তুমি আমার বিবি। জোরে কোন সুবহানাল্লাহ। দেখছেন, যেই বলছে আমি তোমার স্বামী তুমি আমার বিবি, মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকাইছে। নবী আস্তে করে, আমার দিকে খেয়াল করেন, বুখারী শরীফের হাদিস, নবী আস্তে করে এই ডান হাত দিয়ে আয়েশার পিছনে একটা এরকম টিপি মারছে, পিঠের উপর একটা ঠাসি মারছে। যেই ঠাসি মারছে, সঙ্গে সঙ্গে আল্লাহ বলতেছে, জিবরাইল তাড়াতাড়ি নবীর কাছে যা, তাড়াতাড়ি নবীর কাছে কোরআনের আয়াত নিয়ে যা। ফেরেশতা জিবরাইলকে আল্লাহ কতবার নবীর কাছে কোরআনের আয়াত নিয়ে গেলাম, এইভাবে তো আপনি বলেন না। আল্লাহ বলতেছে, জিবরাইল তুই জানিস না রে, আমার নবী ঘরের মধ্যে এমন আমল করতেছে যে আমলে আমি আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সবচাইতে সুন্দর আমল হলো নিজের বউকে বুকের মধ্যে নিয়ে এই ডান হাত দিয়ে পিঠের উপর একটা ঠাসি দেওয়া। জোরে কোন কি দেওয়া? কথা কয় না। এরা কাক দেওয়া, নিজের বউ, তাই বলে আবার অন্য কাকু ঠাসি দেন না। ফেরেশতা জিবরাইল চলে যাচ্ছে, খুব ফুরছে, এসেই সালাম দিচ্ছে। দেখেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে নবী চমকে উঠছে। আয়েশা বলে, হুজুর চমকে উঠলেন কেন? বলে, চমকে ওঠার কারণ হলো জিবরাইল আমাকে সালাম দিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, এটা একটা টাইম হলো। আমি যখন আপনার বুকের মধ্যে
এমন সময় ফেরেশতা জিবরাইল সালাম দিল। নবী বলতেছে, ও আয়েশা, জিবরাইল নিজের ইচ্ছায় কোনোদিন আসে না, জিবরাইল আসে আল্লাহর হুকুমে। কি জন্য জিবরাইল আমারে সালাম দিল জানতে হবে। নবী বলে, জিবরাইল খবর কি? বলে, হুজুর খবর আপনার কাছে আর আল্লাহর কাছে। জোরে খান সুবহানাল্লাহ। আপনি ঘরের মধ্যে এমন কি আমল করতেছেন, যে আমল করার কারণে আরশ পর্যন্ত খুশি হয়ে গেছে। আল্লাহ আয়াত নাজিল করেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। রে শালা, তোর বোনকে আমি এত আদর করি, যার কারণে পারল কান্দি ছেড়ে আমি শহরে বাসা বানাইছি। সে আদরের বউকে মারলাম কেন? আয় আয়, কি জন্য মারছি? আয় দেখাই। আপনি আমাকেও মারবেন নাকি? বলে, তোকে মারবো না, তোকে একটু দেখাবো। এবার শালা যখন আব্দুল্লাহর কাছে, আব্দুল্লাহ হাত ধরে নিয়ে গেছে, বাবা যেই ঘরে ঘুমায়, জানলা দিয়ে তাকায় বলতেছে, আপনার বাবা কখন আইছে দুলা ভাই? বলে, রাত 9টার সময় আইছে, না খাইয়া ঘুম পাড়তেছে। বলে, না খাইয়া ঘুম কেন পাড়তেছে? বলে, তোর বোনের কারণে, তোর বোনের নাকি মাজা বেদনা, পিঠ শিরশির করে। আমার বাবা যখন আইছে তখন কম্বল ছাড়ে নাই, আর তুই আসার পরে 5 তরকারি গরম ভাত, তুই খাবার চাস না, তার উপরেও জোর করে খাওয়ায়। এখন বল রে শালা, বল আমার আমল কি? শালা বলতে, দুলা ভাই আপনার আমল হলো আর একটা মারেন, আর একটা মারেন। কারণ মানুষের জাত না, এই বাপের আত্মীয় পছন্দ করে কিন্তু শ্বশুরের আত্মীয় পছন্দ করে না। এইরকম মেয়ে মানুষ আছে না নাই? জোরে কোন আছে না নাই? যখনই বলতেছে, আবু শামা বাবা, কে আমাকে এমনভাবে বাঁধলো বাবা, আমার বড় কষ্ট হয় বাবা, মেহেরবানি করে আমার বাঁধনটা খুলে দেন। ওমর ফারুকের চোখ দিয়ে 2 কারণে পানি পড়তেছে। মনে আছে না ভুলে গেছেন? 2 কারণে পানি পড়তেছে। 1 নম্বর কারণ কি? এই মনে থোয়া লাগবে। 1 নম্বর কারণ হলো, কিছুক্ষণ আগে আমাকে কি কইছে? ভাই। কিছুক্ষণ আগে ভাই কেন কইছে? এটা নাসিমের এলাকা না, এটা নাসিমের এলাকা। আরে কথা শোনেন, বুঝাচ্ছি। ওই বেড়াত গেলে কয় এটা টুকুর এলাকা, সিংড়াত গেলে কয় এটা পলকের এলাকা। আপনারা বলেন তো, এলা ভালো মানুষ বলতেছে না মাতাল? যারা মাতাল তারা কি কয় জানেন? যে হুজুর হুজুর দেখতেছেন, এই যে সামনে যে পুকুরটা, এটা কিন্তু আমার। এই পুকুরের সাইড, ওই জমি, ওটাও আমার। ওই জমির ওই সাইডটা যে দেখতেছেন, এগুলো সব আমার ভাইয়ের। আর এই সাইডে যতগুলো দেখতেছেন, আমার বাপ চাচার। এই এলাকার মধ্যে পাও দেওয়ার জায়গা কারু নাই। তখন বলতেছে, ভাই সবই যদি তোমাকে হয় তাহলে আল্লাহর। বলছে, আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর। কয় মিনিট? চলো দেখে আল্লাহটা দেখে আসি। তো মসজিদের কাছে যায়, বলতেছে, হুজুর এখানে আল্লাহর কিছুই ছিল না, আমার এই চাচা দয়া করে আল্লাহকে 10 শতক দান করছে। আমার চাচা দয়া করে আল্লাহ কয় শতক দিছে? 10 শতক দান করছে। আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহকে ঘর বানা দিছি। হুজুর এলাকাত আল্লাহর কিছুই ছিল না হুজুর। ফেরেশতা কয়, আল্লাহ ওই মানুষ আছে না মাতাল আছে? ওই কি কয়, এটা ওর, ওটা ওর ভাইয়ের, ওটা ওর বাপ চাচার, আর এটা নাকি তোমাকে দান করছে। আল্লাহ কয়, ফেরেশতা কি বলবি, বাংলাদেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নাই রে। আসলে বর্তমানে বাংলাদেশে প্রাইমারি ধনী, হাই স্কুল ধনী, মসজিদ গরিব, মাদ্রাসা গরিব। জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন? কোরআনের মাহফিলের আশেপাশে একমাত্র কথা বলবে যারা কাফের। কাফের ছাড়া কোন মুসলমানের বাচ্চারা কথা বলবে না। এটা আমার কথা না, কথা কার? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ কি বলতেছেন? যারা কাফের তারা ঘোষণা করেছে, লা তাসমাউ, তোমরা শ্রবণ করো না, লিহাজাল কোরআন, এই কোরআন তোমরা শ্রবণ করো না। কারণ কোরআন যদি একবার শুনতে পারো, মনোযোগ দিয়ে
তাহলে দুনিয়ার কোনো মানুষের আইন চলবে না, আইন চলবে কেবল আল্লাহর। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু না, পরিবেশ নাই তো, আশেপাশে কোনো কথা চলবে না। যদি ভিতরে ঢুকতে মন না চায় আপনি বাড়িতে যান। যারা বাইরে ঘুরতেছেন আমি বলতেছি, ভিতরে যদি ঢুকতে মন না চায় তা বাইরে যান, বাড়িতে চলে যান। কারণ এত রাত্রে রাস্তায় ঘোরা এটা ভালো মানুষের লক্ষণ না। আপনারা বলেন তো, এই রাত 11টার সময় রাস্তায় ঘোরে ভালো মানুষ? কথা কয় না রে। আমার এলাকার 2 দল মানুষ কথা জোরে কয় না। আমার এলাকার এক দল হলো মেয়ে মানুষ, জোরে কথা বললে পর্দার খেলাফ হয়, এই ভয়ে জোরে কথা কয় না। আর এক দল হলো চোর, এই চোরেরা জোরে কথা কয় না, ধরা পড়ার ভয়। জোরে কোন ঠিক কিনা? তা আপনারা কি মেয়ে মানুষ? আপনারা কি চোর? তো তাহলে এই ম্যান 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 করেন কেন? কথা কথা বলা লাগবে। এই কোরআন শরীফ তোমরা শ্রবণ করো না, এটা কাফেরেরা বলেছে। ওয়াল গাউ ফিহি, কি করো? যেখানে কোরআনের ওয়াজ বজরশিদ করবে তার আশেপাশে তোমরা হট্টগোল করো, হইচই করো, মেলা টেলা লাগাও, যেন তোমরা বিজয়ী হতে পারো। যারা কোরআনের মাহফিল শুনতেছে তারা যেন ঠিক মতো বুঝবার না পারে। দেখছেন, আজ থেকে 1500 বছর আগে আল্লাহ তাআলা আপনাকে এলাকার এই হইচইয়ের কারণে আয়াতটা দিছে। আমি শুনলাম এই এলাকায় নাকি কিছু তরিকতপন্থী লোক আছে। তরিকতপন্থী, পীরপন্থী আছে না নাই? ওনাদেরই একটা কথা, এটা কোরআন হাদিস না, ওনাকের কথা। জিকিরের মালিককে আর মনের খবর জানে কে? আল্লাহ ছাড়া অন্য কেহ মনের খবর। আল্লাহর নবী জানে? পীর সাহেবরা জানে? বাবারা জানে নাকি? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। তুমি মুখে এখনো প্রকাশই করো নাই, কলিজার মধ্যে কি কল্পনা করতেছো সেই খবর জানে কে? এই জন্য জিকির যদি আমরা মনে মনে করি কোনো সমস্যা নাই, আল্লাহ মনের খবর জানে। কিন্তু দরুদের মালিককে? আল্লাহ না। হ্যাঁ, দরুদের মালিক হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মনে মনে বললে হবে না। কেন হবে না? কারণ আমাদের নবী কি মনের খবর জানে? আপনারা যে দরুদ শরীফ পড়তেছেন, এটা যারা শুনতেছে তারা একদল ফেরেশতা। জোরে বলেন কি? এই ফেরেশতারা কি মনের খবর জানে? জানে না। আপনি জোরে বলবেন, ওরা শুনবে। আপনি মদিনায় যাবার না পারলে কি হবে? আপনার দরুদগুলো ফেরেশতারা আপনার নামে রাসূলের রওজায় পৌঁছে দিবে। যে একটা ছেলে নবী মদিনার মাটি রে কইল না, মাটি, হ্যাঁ মদিনার মাটি কি কি ভাগ্যবান। মদিনার মাটি ভাগ্যবান কখন হয়েছে? কখন? আগে কি মদিনা ছিল? আগে নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব মদিনা হয়েছে যখন আল্লাহর নবী সেখানে গেছেন। তাহলে নবী পাওয়ার পরে যদি মদিনা ধন্য হয়, সেই নবীর উম্মত হতে পেরে আমরা কি ধন্য নয়? এই জন্যই নবীর প্রতি যখন দরুদ পড়বো একটা জবান খুলে জোরে সরে মহব্বতে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দেখতেছি কিছু ইয়ং ছেলেরা ঘোরাঘুরি করতেছে অজাতে। আপনারা বসেন, যুবকদের বলতেছি বসেন বসেন। যুবকেরা বসতে হবে। এখন যুবকেরাই তো ভালো হলেও যুবক, খারাপ হলেও কি। এই যে ঈদের পরে ডিজে পার্টি আপনাকে এলাকায় হয়েছে নাকি? এইসব ট্রাক ভাড়া করে নিয়ে, হায় হায়, ভুটভুটি ট্রাক অনেক জায়গায় কিন্তু এবার মার খাইছে। জোরে কোন ঠিক কিনা? ফেসবুক খুলে দেখেন সেই পিটন।
আবার এক ভুটভুটি উল্টে জমির মধ্যে গেছে, সব বক্স পড়ে আছে কয়েকজন ভুটভুটির তলে। আসলে যুবকেরা নষ্ট হওয়ার পিছনে বহু আইটেম আমাদের বাংলাদেশ এসে গেছে। আমাদের এক যুবক রাস্তার পাশে বসে মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলতেছে রাস্তার পাশে। ওই রাস্তা দিয়ে একটা কুত্তা যাচ্ছে, জোরে কোন কি যাচ্ছে? কুত্তা কিন্তু যাওয়ার সময় চারিদিকে তাকায়। কুত্তা অনেকক্ষণ ধরে তাকায় দেখতেছে, নড়ে না, চড়ে না, কিছুই করে না। কুত্তা আস্তে আস্তে ওর পিছনে আইছে, পিছনে এসে নাক দিয়ে এরকম শুনতেছে। কুত্তা কিছু করার আগে কিন্তু সেটা নাক দিয়ে সঙ্গে, নাক দিয়ে যখন সঙ্গে তখনও নড়ে না। তখন কুত্তা মনে করছে হয় গাছের গোড়া হবে, না হয় পাথর হবে, এই মনে করে পেশাব করছে। কি করছে? যেই পেশাব করছে তখন যুবকের আক্কেল হয়েছে, ভিজে গেল কেন, তাকায় থেকে কুত্তে গেল। আজকে আমাদের যুবকেরা এইভাবে সর্বনাশার পথে পা বাড়াইছে, জোরে কোন ঠিক কিনা? আমি সেই যুবকদেরকেই তো সাইজ করার জন্যে পবিত্র কোরআনের সূরা মুলকের 2টা আয়াত তেলাওয়াত করেছি। আমি যুবকদের বলতেছি, আল্লাহর রাস্তে তোমরা ভিতরে এসে বসো। দাঁড়িয়ে থাকা হবে না, বসা লাগবে, সবাইকে বসতে হবে। পারল কান্দি ইকরা, ইকরা মানে কি? পড়ো। কোরআনের প্রথম নাজিলকৃত শব্দই হলো ইকরা। আমি অবশ্য ওই পাহাড়ে যেখানে কোরআনের প্রথম শব্দ নাজিল হয়েছে, 5টা আয়াত, একটা গুহা আছে। কি আছে? গুহা। এটা মাটি থেকে 2600 ফুট উপরে, মানে মাটি থেকে 2600 ফুট উপরে ওই গুহা আছে। গুহাটার নাম হলো গারে হীরা। এই গুহার মধ্যে আল্লাহর নবী 3.5 বছর, কয় বছর? 3.5 বছর সাধনা করেছেন। সাধনা, সাধনা বোঝেন? চেষ্টা না, সাধনা মানে চেষ্টা না। তো আল্লাহ রাসূল এই সাধনা করার কারণে, যেই কোরআনের ওজন কোনো পাহাড় সইতে পারবে না, আসমান জমিন সহ্য করার ক্ষমতা নাই, সেই পবিত্র কোরআন আল্লাহ তাআলা আমাদের নবীর উপরে নাজিল করতেছে। সুবহানাল্লাহ বলেন। প্রথম শব্দ কি? ইকরা। ফেরেশতা জিবরাইল বললেন পড়ো, আল্লাহ নবী বললেন পড়ব না। ফেরেশতা জিবরাইল বললেন পড়ুন, আল্লাহর নবী বললেন পড়ব না। ফেরেশতা জিবরাইল আবার বললেন পড়ুন, ইকরা, পড়ুন, আল্লাহর নবী বললেন পড়ব না। জিবরাইল বললেন যে আপনি পড়বেন না কেন? আল্লাহ নবী বললেন জিবরাইল খালি পড়তে বললেই পড়া যাবে না, আগে জানতে হবে পড়ার সাইজ কি। পড়ারও কিন্তু সাইজ আছে, যেরকম আছে না নাই? হ্যাঁ, আমাদের বাংলাদেশের ক্লাস 2 এক ছেলে পড়ে, প্রাইমারির ক্লাস 2 পড়ে। আমি নিজের চোখে দেখছি ও দাঁড়ায়া পেশাব দিয়া 40 লিখছে। পেশাব দিয়ে কি লিখছে? হ্যাঁ, খাড়া হয়ে তিনি যন্ত্র ধরে পেশাব করতেছে, এরকম ঘুরে আগে লিখছে 4, পরে দিতে 0। কিয়ামতের লক্ষণ, বুঝতেছেন না? আমি যে বলাই কেরে, যেই কইছি মারছে দৌড়। আমি দৌড়ে গিয়ে ছেলেটারে ধরে বললাম তুই কোথায় পড়িস? বলে প্রাইমারিতে পড়ি। কোন ক্লাসে পড়িস? কয় 2 পড়ি। তো কেমনে পেশাব করা লাগে তোর স্যার তোকে কোনোদিন শিখাইনি? তুই যে কি করলি, খাড়া হয়ে পেশাব করে 40 লিখলি, এই পেশাবটা কেমনে করা লাগে তোর স্যার শিখাই নাই? তখন এই ছেলে আমাকে বলতে, চাচা প্রাইমারির একদিন পেশাবখানায় গিয়ে দেখি আমার স্যার দাঁড়ায়া পেশাব করতেছে। ওর স্যার কি হয়ে পেশাব করতেছে?
স্যার যদি ডানায় পেশাব করে তার ছাত্র তো 40 লিখবি। এখন বলেন প্রাইমারিতে কি পড়া হয় যে পড়ার কারণে ছাত্ররা ডানায় পেশাব করে? শোনেন আমার মুখ কথার দিকে, ওয়াজ তো বহু জীবনে শুনছেন, সরাসরি শুনছেন, মোবাইলে শুনছেন, ইউটিউব খালি নাম বজরুশি দিলেই চলে আসবে হাজার হাজার, ধরে কোন ঠিক কিনা? হ্যাঁ, ওয়াজ শুরু করার আগ দিয়ে কিছু কথা শোনেন। তো এখন প্রাইমারির যে বাচ্চাগুলো পড়তেছে, আপনাদের গ্রামে আছে না নাই? প্রাইমারি করার জন্য কিন্তু মাহফিল করা লাগে না, যে আমাদের গ্রামে একটা প্রাইমারি করা লাগবে, বদরুশিদ নিয়ে আসে একটা মাহফিল করো, এটা করা লাগবে না। প্রাইমারি সরকারি করে দেয়, জোরে কোন ঠিক কিনা? আর এই যে নুরানি মাদ্রাসা, এটা সরকার করে দিবে। এমপি কি দিবে এটা কিন্তু ঘোষণা করেনি, তাহলে আপনারা সহযোগিতা করেন, আমিও কিছু করব। হয়তো এক সময় 1 টন গমের কথা আসবে, 1 টন চালের কথা আসবে, এটা তুলবার গেলে পায়ের তলা ক্ষয় যাবে, জোরে কোন কথা ঠিক কিনা? এই হচ্ছে অবস্থা। তো এখন ব্যাপার হলো প্রাইমারি শিক্ষাটা কি দেখেন, আইরে আইটিয়ে নায়ে ভরা দিয়ে না নিয়ে গেল বোয়াল মাছে, তাই না দেখা ভদরন আছে না নাই? আকডম বাগডম ঘোড়াডম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাজতে বাজতে চলল ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি, কমলা ফুলির টিয়াটা সূর্য মামার বিয়াটা। আপনারা বলেন তো ঢাক ঢোল বাজানো জায়েজ না হারাম? জোরে বলা লাগবে, জায়েজ না হারাম? অথচ এই কমলমতি মাসুম বাচ্চাকে হারাম শিক্ষা দেওয়া হয়, সেই শিক্ষালয়ের জন্য কোটি কোটি টাকা সরকার বাজেট করে, জোরে কোন ঠিক কিনা? আর নুরানি মাদ্রাসা চিন্তা করতেছে জায়গায় হয়নি, সামান্য কিছু জায়গা পাওয়া গেছে, ওই জায়গা হবে না, আরও জায়গা লাগবে। সে জায়গা নাকি এত নিচু, তাকে আবার ভরাট করা লাগবে, সেখানে আবার ঘর করা লাগবে, কত টেনশন মাথার মধ্যে। কারণ কি জানেন? এ কারণটাই হলো ইকরা। হ্যাঁ, একেবারে সাইজ মতো নাম দিছে। আল্লাহর নবী বললেন, জিবরাইল তুমি পড়তে বললেই পড়বো না, আগে জানতে হবে পড়ার সাইজ কি। পড়ারও তো একটা সাইজ আছে না নাই? এটা কি খাড়া হয়ে পেশাব করার পড়া, না এটা পেশাব করার পরে পানি নেওয়া? কোন পড়া? পেশাব করার পরে খালি পানি নিলে হবে না, আবার ওযু করা লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? কারণ এইটার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারুন, তুমি ততক্ষণ পর্যন্ত এটা স্পর্শই করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবে। পরের জায়গা পরের জমি, বলেন পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জমির মালিক নই। জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দক্ষ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন হয় যে নিলাম, এই দুঃখের কথা কারে কই। পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি কিন্তু জায়গার মালিক নই। তাহলে সমস্ত জায়গার মালিক কে? আরো জোরে জোরসে বলেন। কারা কারা বিশ্বাস করেছেন 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক সাল্লিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন গরমের ভিতরে তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘরকে বাদ দিয়ে, ঘুমকে বাদ দিয়া নুরানি মাদ্রাসার উন্নয়ন কল্পের মাহফিলে এসে বসে আলোচনা শোনার শেষে হাজার হাজার টাকা দান করেছে। ব্যাগের ভিতরে এমন করে হলো 10টা টাকা পর্যন্ত দান করেছে। আল্লাহ সিমেন্ট দিয়েছে, জায়গা দিয়েছে,
জায়গা দিবে আল্লাহ। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য কবুল করেন, নাজাতের জন্য কবুল করেন। আয় আল্লাহ তাআলা, যতটুকু আলোচনা হয়েছে, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, ভুল ত্রুটি মাফ করে যা হাদিয়া মঞ্জুর করেন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নেন। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকল আরো পরে হাদিয়া কবুল করেন। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুখুনি মা বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ বাপ মার কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে, যাদের জন্য দোয়া করবার কেউ দুনিয়াতে নাই, আমরা তাদের পক্ষ নিয়ে দোয়া করি আল্লাহ মেহেরবানি করে আপনি কবুল করেন। আল্লাহ মাদ্রাসার জন্য প্রথম অধিবেশন করেছে আল্লাহ, আল্লাহ নিয়ম কানুন জানা নাই, তারপর আজকের মাহফিলকে আপনি কবুল করে নিয়ে খাস করে এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত আপনি কবুল করেন। আল্লাহ এই মাদ্রাসার জন্য সর্বাত্মক যারা চেষ্টা করতেছে আল্লাহ মাদ্রাসার ওসিলায় তাদের সকলের বাড়িটা আপনি জান্নাতে লিখে নেন। আয় আল্লাহ তাআলা, মাদ্রাসা মসজিদের সম্মানিত সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য, দাতা সদস্য আল্লাহ সকলকেই জান্নাতি কবুল করেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতিকে আল্লাহ আপনি কবুল করেন। প্রধান অতিথি এমপি সাহেবকে কবুল করেন। এমপি সাহেব যাদের জন্য দোয়া চেয়েছে আমরা তাদের পক্ষে দোয়া করি, আল্লাহ সকলের জন্য দোয়া কবুল করে নেন। আল্লাহ এমপি সাহেবের মন করে এখানে যেন 10 টন টিয়ার দেয়, মাদ্রাসা করতে যেন কোনো সমস্যা না হয়, মেহেরবানি করে এই কথাগুলো এমপির কানে আল্লাহ আপনি ঢুকায় দিবেন। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে যেদিন আমাদের মৃত্যু হবে, কখন হবে কেউ জানি না, আয় আল্লাহ যখন মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হয়ে এ দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের জবানে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু